বাবা এসো। গুড মর্নিং। ব্যাড মর্নিং। কেন ব্যাড কেন? তোমাকে না বললাম আমি লন্ডনে পড়তে যাব। নেগেটিভ। তাহলে কি আমি এখানেই পড়বো? পজিটিভ। আমি কিন্তু বাবা একদম পড়াশোনা করব না। অ্যাজ ইউ উইশ। বাবা ইউ আর টু হট টু হ্যান্ডেল। ইউ আর টু ফুল টু আন্ডারস্ট্যান্ড। এসো। আমাকে চা দিতে বলো। ও বাজান, এটা একটু ঠেলা যায়? বিজি। সালাম স্যার। লাইসেন্স দেখি। স্যার ওই গাড়িটা হঠাৎ। লাইসেন্স। ওইটা ওইটা আমারই ছবি স্যার। ওপো। জি। মোটরসাইকেল, লাইট ভেহিকেল। আমি কারও চালাতে পারি। চুপ। ব্যাগে কি? জি। ব্যাগে কি? ও ব্যাগে পার্সেল স্যার। কিসের পার্সেল? ওই অনলাইনে যা অর্ডার দেয় সেসব। যেমন? এই যেমন মেয়েদের জামা কাপড়, রুজ লিপস্টিক, পেটিকোট। ব্যাস ব্যাস ব্যাস, 2 মিনিট সময় দিচ্ছি, দফাও। জি ঠিক আছে। ইয়ে স্যার, ওই কিছু মনে না করলে এটা যদি একটু ঠেলা দিতেন। কি ঠেলা? পুশ। তোর অনেক সাহস। না স্যার ঠিক আছে। শোন, জি তোকে 2 মিনিট সময় দিয়েছিলাম না, 1 মিনিট সময়। জি। দফা। মামা লন যাই। ওই আয় মামা একটু ঠেলা দেই। আলহামদুলিল্লাহ। মামা এটা বিশ একটা সাইকেল কিনেন। বাইসাইকেল? তাহলে সাইকেল ধরবো না। আচ্ছা তোকে বুদ্ধিটা নিলাম। ব্যাগ থেকে সুন্দর বাসনা আসে। খাওয়ানো জিনিস নাকি? আরে না, সেন্ট সেন্ট। মামা সেন্ট কি? ওই যে গায়ে মাখে। আরে বুঝছি, আতর আতর। একটু ঠেলা দে বাপ। আয়। এই যে ছোট বাচ্চাদের দিয়ে গাড়ি ঠেলতে লজ্জা করছে না? সরি। ইডিয়েট। এই মামা চলো। মামা কি কয়? তোকে কষ্ট দেখা প্রতিবাদ করতেছে। আমাকে টাকা দিব, ভাত দিব, শুধু সান্ত্বনা দিব। শান্তি কি মামা? মানবাধিকার। বুঝলাম না। আমিও বুঝি না। চল এবার একটু জোরে ঠেলা দে। টিকটিকিতে বিড়াল নাচে, হেইয়ো বন্দলকে সেন মারে, হেইয়ো শান্তনার খাতা পুরি, হেইয়ো টিকটিকিতে বিড়াল নাচে, হেইয়ো বন্দলকে সেন মারে, হেইয়ো শান্তনার খাতা পুরি, হেইয়ো। গুড মর্নিং। গুড মর্নিং বাবা। বলো। তোমার পিএস তোমাকে না পেয়ে সকাল সকাল আমাকে ফোন করেছে।
ফোন আরে আমার ফোন কই? এই যে সে কি তোমার ফোনের তো রিঙ্গার অফ করা। তো আমাকে ল্যান্ড ফোনে ফোন করতে পারতো। করেনি, হয়তো মনে করেছে তুমি ঘুমাচ্ছ তাই আর ডিস্টার্ব করেনি। ওটা একটা গাধা। কি বলে সে? বললো যে আমাদের স্টেটে নাকি এনজিও ইকো পার্ক করবে, সেই জন্য গাড়োরা খেপেছে। আজকে প্রেস ক্লাবের সামনে ওরা প্রতিবাদ করবে। তুমি আমাকে এরকম একটা কিছুর আভাস দিয়েছিলে বাবা। চিন্তা করছো? কি? আজ গারোদের এলাকায় তারা ইকো পার্ক করার মতলব করছে, কালকে তো আমার এলাকায় জবরদখলের পায়তারা করবে। বায়ারদের সাথে আজকে দুটো মিটিং। বাবা আমি সামলাবো মিটিং। আমার আইনজ্ঞ বন্ধু কি বলবেন আমি জানি। কি? কিছু না। বাবা তুমি একবার ওনার সাথে গিয়ে কথা বলে দেখোই না উনি কি বলে। বরং তুমি গিয়ে দেখো আমাদের পত্রপত্রিকায় এ সম্পর্কে কি লিখেছে। আর তোমাকে আমি বলে রাখি, আমি রিপন চৌধুরী যতদিন বেঁচে আছি আমার দৃশ্যমানায় কোনো এনজিওকে আমি কেস দেবো না। আরে আমার প্রজাতির জন্য আমি যথেষ্ট, সেখানে কোনো এনজিও গিয়ে তাদেরকে বেবি ফিডিং করাবে তার কোনো দরকার নেই। একটু বুঝিয়ে বলো বাবা। তার মানে তুমি এনজিও কি জিনিস সেটাই বোঝো না। না, একটা পূর্ণবয়স্ক মানুষকে বাচ্চাদের মতো চায়ের চামচে খাওয়ালে কি চলবে? না। তাই বেশিরভাগ এনজিও সাহায্যের নামে চামচে করে মুখে তুলে খাওয়াচ্ছে। তাতে কি হচ্ছে? তাতে আত্মনির্ভরশীল না হয়ে তারা আরো কমজোর হয়ে যাচ্ছে। এবার বুঝতে পেরেছি। সরকার যদি আমার চৌহদ্দিতে ওইসব ইকো পার্কটা করার জন্য কাউকে উৎসাহিত করে তাহলে আমি কিন্তু কেস করব। আচ্ছা সবকিছু করো, তুমি আগে বুঝে নাও। ওকে। হ্যাঁ এবার তুমি তোমার পিএস কে ফোন দিয়ে বলো যে তুমি কোর্টে যাচ্ছ আর আমি মিটিং সামলাবো, ঠিক আছে? করছি। বিনাম, জি বাবা। অনা তোমাকে কিছু বলেছে? কি? ও এখানে পড়তে চায় না। কোথায় পড়তে চাই? লন্ডনে। তোমার কি মত? ওর ব্যাপারে আমি কিছু বলতে পারবো না বাবা। কেন? তুমি ওর বড়, তাই তোমার দায়িত্ব অনেক বেশি। আর তোমার মা বেঁচে নেই, তাই তো তোমাকে দায়িত্ব নিতেই হবে। আমি যদি না বলি আর সে যদি ওটা জানতে পারে তাহলে ও যে কি করবে আমি চিন্তাও করতে পারছি না। আচ্ছা, আমি একটু ভেবে দেখি, তারপর তুমি আর আমি দুজনে মিলে একটা সিদ্ধান্ত নেব। বাবা তুমি আমাকে ক্ষমা করো। আমি অফিসের সব দায়িত্ব নিতে রাজি আছি, শুধু অনার দায়িত্বটা তুমি একা নাও বাবা, প্লিজ। তুমি এসো। আরেক কাপ চা দিতে বলি? না, তোমাকে আমি যেতে বলেছি। স্যার গুড মর্নিং। আমি একটু অন্য কাজে বেরোচ্ছি। স্যার মিটিং? ভিনা বসবে। স্যার বায়াররা আপনার সাথে কথা বলতে চাচ্ছে। আমার ধারণা ভিনা ওদেরকে সন্তুষ্ট করতে পারবে। তাছাড়া তুমি তোর সাথে বসবেই। জি স্যার। স্যার ওই শেরপুরে গারদের ইকো পার্ক নিয়ে আমি ব্যাপারটা দেখছি।
জি স্যার। তুমি ফলো আপ করো। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ রিপা, ওই একটা আয়নও দাও যে আমাদের এমডি স্যারের পরিবর্তে ডাইরেক্টর পার্সোনাল উনি মিটিংটা করবেন। হ্যাঁ রিপা ম্যাম। জি রিয়াক্ট করে। হ্যাঁ ওকে রাখছি। আমার খিদে পেয়েছে, হ্যাঁ খাবো। হ্যাঁ, সাইফ, কিন্তু এখানে আমি ফাস্টফুডের দোকান পাবো কোথায়? আমি জানি না। তখন বললাম, তখন না করলে। এখন তো বলছি। আচ্ছা, আমি অনলাইনে ট্রাই করে দেখছি। কি খাবে? পিৎজা। ক্রিসপি না রেগুলার? এনি গুড ড্যাম পিৎজা। তাহলে গাড়ি ঘুরাই। ওকে ওকে। পিৎজা হাট শালা নাই। ইতালিয়ান পিৎজা এটাও তো পাচ্ছি না। এখন যারা পার্সেল ডেলিভারি দেয় তাদের পাও কিনা দেখো। আই ডোন্ট নো এনিথিং লাইক দ্যাট। র্যাপিডো পাও কিনা দেখো। ওকে, ওদেরকে বলো অনাচুদের পিৎজা চাই। র্যাপিডো ডেলিভারিজ না? হ্যাঁ, একটু তাড়াতাড়ি, আই এম সো হাংরি। দেখছি। পেলে? গুড। কি অবস্থা? গতকালের প্রেজিমেন্টের আপডেট তো আসছে। বুঝতে পারছি। হ্যালো, আসসালামু আলাইকুম। র্যাপিডো ডেলিভারি। আমি একটা পিৎজার অর্ডার দিতে চাই। পিৎজা স্যার? জি। বিগ পিৎজা, ভেরি বিগ। সবচাইতে বড় একটা পিৎজা, ধরুন 8 ইঞ্চি 12 ইঞ্চি। স্যার এটা তো পিৎজার দোকান না, পার্সেল ডেলিভারি সার্ভিস। ওই তো, একটা পিৎজা কেনেন, তারপর পার্সেল করে পাঠিয়ে দিন। সরি স্যার। এটা অনা চৌধুরীর অর্ডার, আর আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি জিপিএসে। সরি স্যার, ওনাকে একটু বলুন। ঠিক আছে, আপনি বলুন। অনা, দিস ইজ অনা চৌধুরী, রিপুন চৌধুরী গ্রুপ। সরি ম্যাম, আগে চিনতে পারিনি, এখন চিনতে পেরেছি। এখনই পিৎজা দিয়ে লোক পাঠান। জি ম্যাম, সঙ্গে ঠান্ডা কি পাঠাবো? যা খুশি। জি ম্যাম, জাস্ট লোকেশনটা টেক্সট করুন। বিরুলিয়া ব্রিজ। শালা পিৎজা,
রেতিসান বস, উত্তরা সাইডে কে আছে? অপু বস। ওকে। ওয়ালাইকুম আসসালাম। রুমানা খান, জি রুমানা বলছি। আপনার নামে একটা পার্সেল ছিল। এটা হচ্ছে রশিদ। কি কত? 320 টাকা। আচ্ছা, আপনাকে এখানে একটা সাইন করতে, এখানে একটা সাইন করতে। থ্যাংক ইউ। আপনি দাঁড়ান, টাকাটা আমি আনছি। জি। হ্যালো, আমি। জি বস। আপনাকে এখনই একটা পিৎজা কিনে বিরুলিয়া ব্রিজে ডেলিভারি দিতে হবে। কি বলেন? পিৎজা? হ্যাঁ হ্যাঁ মানে ওই রুটির উপরে মরিচ পেঁয়াজ ভর্তা? হ্যাঁ। বস, আর অনেকগুলো ডেলিভারি দিতে হবে। জানি, কিন্তু দুঃখের কথা কি বলবো, অনেকই বড় একজন ক্লায়েন্ট, ডেলিভারিটা দিতেই হবে। কাল যদি বাঘসিংহ চায়? শাট আপ। সরি বস। কোথায় পৌঁছাতে হবে? বিরুলিয়া। কি জিনিস? পিৎজা। একটা বড় স্পেশাল পিৎজা। জি। রাখি। এই যে আপনার টাকা। আমার কাছে তো ভাঙতি নেই। বাকিটা আপনার টিপস। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি একটু আমাকে বলতে পারবেন যে আশেপাশে কোথাও কি ভালো পিৎজা পাওয়া যায়? আপনি 2 নম্বর রোডে যান, ওখানে অনেক ভালো দোকান আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমি আসলাম। সালাম। ওয়ালাইকুম আসসালাম। বাবা দেখেছো? বাবা দেখেছো? দুজন গাঢ় মনে হয় কিছু বলতে চাচ্ছি ইকো পার্ক নিয়ে। বাবা ওই দেখো সামনে, ওরা ইকো পার্ক নিয়ে কিছু বলতে চাচ্ছে। বাবা আমি এখানে একটু নামবো, দেখি ওদের কয়েকজনকে পিক করতে পারি। দাঁড়াও, আমি বরং শাকিলকে বলে দিই ও এসে ওদের সাথে যোগাযোগ করুক। বাবা প্লিজ, আমি নামবো। তুমি রুস্তমকে নিয়ে যাও, আমি গাড়ি দিয়ে চলে যাচ্ছি। তুমি রুস্তমকে নিয়ে যাও, গিয়ে আমাকে গাড়িটা পাঠিয়ে দিও, ঠিক আছে? রুস্তম থামুন প্লিজ। আমার বাবার নাম রিপন চৌধুরী। রিপন চৌধুরী? হ্যাঁ। আমাদের জমিদার?